নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো সবাই। তো চলো আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটা দেখো, রামকৃষ্ণদেব কি বলতেন বলতেন যে সয় সেই রয়। সয় মানে যে সহ্য করে, সহ্য মানে সহনশীলতা, সহ্য করার ক্ষমতা সমস্ত কর্মে। সে ঘরের কাজ হোক, সে বাইরের কাজ হোক, সে যে কোনো রকম পরিস্থিতিতেই হোক নিজেকে নিজের সহনশীলতাকে বাড়িয়ে রাখতে পারবে। অর্থাৎ সোজা কথা যেটাকে আমরা ইংরাজিতে বলি স্ট্যামিনা। স্ট্যামিনাকে কিভাবে আমরা বাড়াবো বা স্ট্যামিনা আমাদের কিভাবে রক্ষা পাবে, আজকে সেই আসনগুলোই করে দেখাবো, কিছু দাঁড়িয়ে, কিছু বসে, আর কিছু শুয়ে। তো চলো আমরা শুরু করি আজকে স্ট্যামিনা বাড়াবার আসন। তো স্ট্যামিনা বাড়াবার আসন দেখাচ্ছি, আজকে এক্সারসাইজে যাচ্ছি না। তো যেটা পারবে না সেটার জন্য একটু মুভমেন্ট করে এক্সারসাইজ করে নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো স্ট্যামিনা বাড়াবার জন্য প্রথম আসন আজকে দেখাবো বীরভদ্র আসন। বীরভদ্রাসনের জন্য সোজা হয়ে দাঁড়াবে এইভাবে, দাঁড়িয়ে ডান পাটাকে একটু সামনের দিকে এগিয়ে নেবে, এটার উপরে করি। ডান পাটাকে এগিয়ে নেবে, ডান পাটাকে একটু ভাঁজ করবে, বাঁ পাটা পিছনে টান টান থাকবে। শ্বাস নিতে নিতে হাতটা কানের পাশ দিয়ে সোজা উঠিয়ে দেবে, কোমর থেকে বেন্ড করবে পিছন দিকে। এখানে নর্মাল ব্রিদিং এ 10 সেকেন্ড থাকবে। আস্তে আস্তে ছেড়ে দেবে। এবারে বাঁ পাটাকে সামনে নেবে, বাঁ পাটাকে অল্প ভাঁজ করবে। শ্বাস নিতে নিতে হাত দুটো কানের পাশ দিয়ে উঠিয়ে দাও, ধীরে ধীরে পিছন দিকে বেন্ড করো। আস্তে আস্তে ছেড়ে দাও। এর পরের আসন যেটা করব সেটা হচ্ছে কি ত্রিকোণাসন। ত্রিকোণাসনে আমরা কি করব, ডান পাটাকে একটু এগিয়ে দেবো, ডান দিকে পাশে পায়ের পাতাকে ঘুরিয়ে নেব, হাতটাকে এরকম সোজা করব, বাঁ হাতের তালু ঘুরিয়ে দেব আকাশের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে কোড়ালির কাছে টাচ করব, বাঁ হাতের আঙুলের দিকে তাকাবো। যদি কেউ না পারেন এইভাবে হাঁটু ভাঁজ করেও প্রথম প্রথম করতে পারবে, পরে এটা অভ্যাস হয়ে গেলে হাঁটু টান টান রেখে করবে। সরিয়ে নিয়ে আসবে। এবারে বাঁ পাকে বাঁ দিকে নেবে, হাত দুটো আবার এইভাবে সরাবে, বাঁ পায়ের পাতাকে ঘুরিয়ে দাও, ডান হাতের তালু আকাশের দিকে থাকবে, কারণ আমরা মধ্যম আঙুলের দিকে তাকাবো না, আমি নামাবার সময়। যারা পারবে না তাদেরটা আগে দেখাই। এইভাবে বাঁ পায়ে হাঁটুকে ভাঁজ করে নিয়েও করতে পারবে, আবার পাটাকে টান টান করে নিয়েও করতে পারবে। আস্তে আস্তে ছেড়ে দাও। এবারে যেটা করব সেটা হচ্ছে কি উৎকটাসন। উৎকটাসনে কি করব, পা দুটোকে এক পা অল্প ফাঁকা করে নাও, হাত দুটোকে সামনে রাখো, আস্তে করে চেয়ারের মতো করে হাঁটু ভাঁজ করে বসো, পিঠ সোজা থাকবে। ধীরে ধীরে ছেড়ে দাও। চলো এবার কিছু বসে আসন দেখাবো। বসে আমরা করব হচ্ছে গিয়ে উষ্ট্রাসন। উষ্ট্রাসন, নৌকা আসন, তিতলি আসন বা বাটারফ্লাই। আস্তে করে আমরা যারা প্রথম প্রথম করব তারা অর্ধ উষ্ট্রাসন করে নেব। শ্বাস নিতে নিতে পিছন দিকে বেন্ড করব, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা।
যারা পারবে তারা উষ্ট্রাসন করে নাও, তারা গোড়ালিটাকে ধরবে, আস্তে করে ছেড়ে দাও। এবারে এই প্রত্যেকটা আসনই প্রতিদিন করো। এগুলো স্ট্যামিনা আমাদের বাড়ায়, সহনশীলতা, যে কোনো রকম সহনশীলতাকে বাড়িয়ে দেয়, পরিশ্রম করার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। তো এই পরের আসন যেটা করব সেটা হচ্ছে গিয়ে নৌকা আসন। নৌকাসন কি করব, এভাবে আস্তে আস্তে হিপের ওপরে রাখবো, হাত দুটোকে সামনে রাখবো, পাটাকে মাটি থেকে তুলে দেবো, ঠিক নৌকোর মতো দেখতে হবে। ধীরে ধীরে ছেড়ে দাও। এবার করবো ওকে তিতলি আসন বা বাটারফ্লাই। আগে একটু বাটারফ্লাই করে নেব, তারপরে করব ওটাকে স্টেতে বলবো আমরা আসন, আর যখন মুভমেন্ট করছি তখন আমরা বলছি তিতলি আসন। পায়ের পাতা দুটোকে প্রথমে ছড়িয়ে বসবে, তারপর একটা একটা করে পা নিয়ে আসবে, নিয়ে এসে জোড়া করবে, জোড়া করে আর একটুখানি ঠেলে দেবে, দিয়ে একটু আগে বাটারফ্লাই এর মতো করে নাও। এবারে একটু চেপে ধরে রাখো পাটাকে, যার যতটুকু আসবে পা ততটুকুই করবে, আর যদি না আসে একটা একটা করে পা করলেও হবে। প্রথম দিকে একটা একটা করে পা করুন, পরে এইভাবে কিছুক্ষণ শ্বাস নেবেন, হাঁটুর উপরেও চাপ দিয়ে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে মনে করবেন হাত রাখলে সুবিধা সেখানে। তা ধীরে ধীরে আমরা ছেড়ে দেব। পরে যেটা করব সেটা হচ্ছে মার্জারি আসন বা ক্যাট কাউ পোজ। এইভাবে চার পেয়ে বসবো, হাত দুটো কাঁধে সোজা রাখবো, পা দুটোকে অল্প ফাঁকা করে নেব, শ্বাস নিতে নিতে মাথা পিছনে, এখানে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করবো, নর্মাল ব্রিদিং। শ্বাস ছাড়তে ছাড়তে চিবুকটাকে ঢুকিয়ে দিলাম কণ্ঠকূপের দিকে, পিঠটাকে উঁচিয়ে দিলাম, এখানে 5 থেকে 10 সেকেন্ড নর্মাল ব্রিদিং এ থাকবো। শ্বাস নিতে নিতে আবার জুড়ে দেবো, শ্বাস ছাড়তে ছাড়তে মার্জারি আসন বা ক্যাট কাউ পোজ। এবারে ধীরে ধীরে শুয়ে পড়ো। শুয়ে পড়ে করবো হচ্ছে গিয়ে সেতু বন্ধনা আসন। না, প্রথমে উত্থান পদাসন করে নি, পরে সেতু বন্ধনাসন করাই। প্রথমে করব আমরা উত্থান পদাসন, এক পা করে করব, হাত দুটো শরীরের পাশে রাখলাম, পা একটা পা ধীরে ধীরে তুলে দিন, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। আবার শ্বাস নিতে নিতে বাঁ পা তুলুন, যাদের হাঁটু ব্যথা আছে তারা পায়ের পাতা মাথার দিকে টানবেন, যাদের নেই তারা নর্মাল রাখবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে আস্তে আস্তে নামিয়ে দিন। এবার যাদের পক্ষে সম্ভব দুটো পা তোলা তারা দুটো পা তুলবেন, নাহলে একটা একটা পা তুললেও হবে। ধীরে ধীরে নামিয়ে দিন। উত্থান পদাসনের পরে করব আমরা সেতু বন্ধনাসন। ধীরে ধীরে পা দুটোকে ভাঁজ করে নিলাম, ধীরে ধীরে। এবারে কি করব, যদি অ্যাঙ্কেল ধরতে পারেন ভালো, না ধরতে পারেন এমনি হাত দুটো পাশে রেখে শ্বাস নিতে নিতে কোমর তুলবো, এখানে ধরে রাখবো 5 সেকেন্ড 10 সেকেন্ড, যার যতটুকু সামর্থ্য। ধীরে ধীরে নামিয়ে দিন।
আবার শ্বাস নিতে নিতে তুলুন কোমর, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। আবার শ্বাস নিতে নিতে কোমর তুলুন, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। ধীরে ধীরে আবার পা দুটোকে ছেড়ে দিন, একটু রেস্ট নিয়ে নিন। বাঁদিকে কাত হয়ে উঠে বসুন। এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে সূর্য নমস্কার। আমার পূর্ব দিক এইটা, তো চলুন একটু সূর্যর প্রণাম মন্ত্র বলে নি। ঈশান কোণ এটা, পূব দিক এটা। ওম জবা কুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। তো আমি এবারে করবো হচ্ছে কি সূর্য প্রণাম। এটা হচ্ছে প্রণমাসন 1, অর্ধচন্দ্রাসন 2, 3, অধহস্তাসন 4, অশ্ব সঞ্চালনাসন 5, পর্বতাসন 6, সাষ্টাঙ্গাসন 7, ভুজঙ্গাসন 8, পর্বতাসন 9, অশ্ব সঞ্চালনাসন 10, পদহস্তাসন 11, অর্ধচন্দ্রাসন 12, প্রণাম। এইভাবে প্রতিদিন সূর্য নমস্কার সবশেষে করুন, প্রথমে করুন, কোনো অসুবিধা নেই। তো এই যে কটা আসন দেখালাম, যে সর্বদৈহিক ব্যায়াম দেখালাম, সূর্য প্রণাম প্রতিদিন করুন। আপনার স্ট্যামিনা অবশ্যই দেখবেন বেড়ে গেছে ধীরে ধীরে। আপনার যে কোনো কাজে, যে কোনো পরিশ্রমে ক্লান্তি বোধ করবেন না। তো আজ এই পর্যন্তই। আপনারা খুব খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম।